अगर किसी को मेरे से दिक्कत है, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो, आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। দলের যে সকল বিক্ষুব্ধ বা বিদ্রোহী এমএলএ এমপি বা অন্যান্য পদাধিকারীরা মনে করছেন 2026 বিধানসভা নির্বাচনে দলের এমন বিপর্যয়ের জন্য আমি দায়ী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরে আসুন। আপনারা ফিরে আসার 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দেবো এবং তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দেবো। বহুদিন পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সম্ভবত এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিক্ষুব্ধ বা বিদ্রোহীদের নিয়ে কোনো মন্তব্য করলেন এবং মুখ খুললেন। আসলে 21শে জুলাইয়ের আগে দুই তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী কোট আনকোট ভালো তৃণমূলের স্ট্র্যাটেজিক লড়াই বা কৌশলগত যুদ্ধ জমে উঠেছে। 21-এর সমাবেশকে সামনে রেখে দুই শিবিরই তাদের শক্তি পরখ করে নিতে চাইছে। যদিও সমাবেশের একটা নির্দিষ্ট সংখ্যা দুই শিবিরকেই বেঁধে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, তা সত্ত্বেও 21শে জুলাই একে অপরকে টেক্কা দেওয়ার একটা কৌশলগত লড়াই বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে। আর সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বিরতির পর অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং একটি অভিনব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিদ্রোহী বা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক, সাংসদ বা অন্যান্য পদাধিকারীদের দিকে। দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান, টুকরে টুকরে গ্যাং এবং তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও পদাধিকারীরা বেশিরভাগই যোগদান করেছেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে। আবার 28 জন সাংসদদের মধ্যে 20 জনই এনসিপিআই নামক একটি অনামী দলে যোগদান করেছেন, যা নিয়ে অনেক নাটকীয় মোড় হয়েছে। আবার শোনা যাচ্ছে এরা নাকি আগামী কিছুদিনের মধ্যে, সূত্রের খবর, বিজেপির মূল স্রোতে মিশে যেতে পারে। রাজ্যসভার সাংসদরাও একের পর এক পদত্যাগ করছেন। ইতিমধ্যে 3 জন পদত্যাগ করে বিজেপির টিকিটে আনকন্টেস্ট জিতে গেছেন, লাইনে আরও বেশ কয়েকজন রয়েছে। ঠিক এরই মধ্যে আবার 21শে জুলাই, আর ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবার অভিনব একটা চ্যালেঞ্জ তৃণমূলের বিক্ষুব্ধ বা বিদ্রোহীদের দিকে ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ছেড়ে চলে গিয়েছে এবং যাদের বেশিরভাগ, প্রায় সবারই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, এবার সেই বিক্ষুব্ধদের দিকেই অভিষেক নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং বললেন, এই বিক্ষুব্ধ যারা মনে করছে দলের এই বিপর্যয়ের জন্য সর্বক্ষেত্রে দায়ী আমি তাদেরকে বলছি, আপনারা ফিরে আসুন। আপনারা ফিরে আসার 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করে দল ছেড়ে দেবো। আর অভিষেকের এই বক্তব্যের পর রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন এটা ছিল তার একটা কৌশলগত বক্তব্য বা স্ট্র্যাটেজিক কমেন্ট। কেন এরকম মনে করা হচ্ছে? কারণ যারা বিক্ষুব্ধ বা বিদ্রোহী শিবিরে সামিল হয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, সে লোকসভার সাংসদ হোক, রাজ্যসভার সাংসদ হোক কিংবা বিধানসভার এমএলএ অথবা অন্যান্য পদাধিকারীরা, তাদের বেশিরভাগেরই বক্তব্য তারা দলটি ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই হারের, এই বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিতেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্ধ স্নেহ তার না থাকতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের জন্য গান্ধারীর ভূমিকায় অবতীর্ণ না হতেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে সরিয়ে দিতেন, তাহলে অনেকেই দল ছাড়তো না, বা এখনও সময় আছে, যদি অভিষেককে সাইডলাইন করে দেওয়া হয় তাহলে অনেকেই বিক্ষুব্ধ থেকে আবার তৃণমূলের মূল স্রোতে, অর্থাৎ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে তার ঘরে ফিরতে রাজি। দর্শক বন্ধুরা, এটা নিয়ে আমি আরও বিস্তারিত বলবো। তার আগে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বিরতির পর সংবাদ মাধ্যমের সামনে এসে বিষয়টি নিয়ে ঠিক কি বলেন একবার শুনবো। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा।
अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास। 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी, आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। तो কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি 26-এ বিধানসভা নির্বাচনের হারের সমস্ত দায় তাঁর হয়, তাহলে 24-এ, আজ থেকে ঠিক 2 বছর আগে লোকসভার নির্বাচনে তৃণমূল যে ভালো ফল করেছিল তারও ক্রেডিট তার। তাহলে তারপরে তারা ছেড়ে গেলেন না কেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা থাকে? দেখুন, একটা কমন বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এদিন ছিলেন কুণাল ঘোষ। আপনারা দেখেছেন এখন যে গুটি কয়েক জনপ্রতিনিধি বা নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাননি, তাদের মধ্যে কুণাল ঘোষ অন্যতম। প্রথম দিন থেকেই তিনি ভোকাল, প্রতিবাদী বা বিক্ষুব্ধ বা বিদ্রোহী শিবিরকে তিনি কটাক্ষ করছেন। সেই কুণাল ঘোষ তিনিও কিন্তু যে অভিষেকের সব কাজ পছন্দ করেন না সেটা কিন্তু আগেও স্পষ্ট করেছেন। বেশ কিছু ইস্যুতে অভিষেকের সঙ্গে তার মতানৈক্যও ঘটেছে এবং সেগুলো সংবাদ মাধ্যমেও বেরিয়ে এসছে। তারপরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে আছেন। সেই কুণাল ঘোষকে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছিল, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধদের দিকে যেই চ্যালেঞ্জ ছুড়লেন, তারা যদি ফিরে আসেন তাহলে 1 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন, দল ছাড়বেন, এটা কি সম্ভব? আদৌ কি তারা ফিরবেন? বিষয়টি নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ আমরা শুনবো। ফিরবে বলে আপনাদের মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খোলাখুলি, যারা বড় বড় কথা বলছেন অভিষেকের নাম বলে বলে বিবৃতি দিচ্ছেন, অভিষেক স্পষ্ট আজকে বলে দিয়েছেন যে এমপি এমএলএরা আমাকে নিয়ে সমস্যা। যদি কেউ মনে করেন নির্বাচনে কোনো খারাপ ফলের জন্য আমি দায়ী, তাহলে 24 সালে যখন ভালো ফল হয়েছিল তাহলে তার কৃতিত্বটাও আমাকে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আমাকে নিয়ে সমস্যা, আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি, এবার তো তাদের দায় যে তারা তাদের ওটা ছুতো না কারণ। এবার তারা প্রমাণ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্বচ্ছভাবে বলে দিয়েছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য দিকে গেছেন আর সেখানেও বুলি আওড়াচ্ছে। অভিষেক বা তার টিমের অর্থাৎ এই ক্যামাক্সটির টিমের বেশ কিছু স্ট্র্যাটেজি বা নীতি বা বেশ কিছু কার্যকলাপ নিয়ে মাঝে মধ্যেই প্রকাশ্যে মুখ খোলেন কুণাল ঘোষ। হয়তো আগামী দিনেও তিনি খুলবেন এবং তিনি জানিয়েছেন বেশ কয়েক বছর অভিষেকের ক্যামাক্সটির বা তার কার্যকলাপের সঙ্গে কুণাল ঘোষের খুব একটা যোগাযোগ ছিল না, ফলে তাদের কোনো দায় তিনি নেবেন না। কিন্তু পার্টিকুলার আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জটা বিক্ষুব্ধ গোষ্ঠীর দিকে বা বিদ্রোহীদের দিকে ছুড়ে দিলেন, সেই চ্যালেঞ্জটাকে কুণাল ঘোষ কিন্তু সরাসরি
সমর্থন করেছেন এবং কুণাল ঘোষ বলছেন তারা যদি ফিরে না আসেন তাহলে বুঝতে হবে তারা অভিষেকের জন্য দল ছাড়েননি, অন্য কোনো কারণ আছে। অভিষেকের নামটা হলো আসলে বাহানা, বা যেটা বলছিলেন যে স্ক্রিপ্টেড। তো দর্শক বন্ধুরা, এ প্রসঙ্গে আপনারা কি মনে করছেন? যদিও এই প্রতিবেদন করা পর্যন্ত বিক্ষুব্ধ গোষ্ঠী, অর্থাৎ সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী হতে পারে, সেটা অন্যান্য পদাধিকারীরা হতে পারে, সেটা লোকসভা বা রাজ্যসভার এমপি হতে পারে, তাদের কারোর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, অন্তত আমি এই প্রতিবেদনটা করা পর্যন্ত। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ওপর নিশ্চয়ই তাদের কারুর না কারুর প্রতিক্রিয়া পাওয়া যাবে, সেটাও আমরা অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আপাতত যে বিষয়টা সামনে এসছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ এবং সেটাকে কুণাল ঘোষের সরাসরি সমর্থন, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর হলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর হলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।